لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك الله তোমার দরবারে আমি হাজিরা দেওয়ার জন্য আসছি মাবুদ মেহেরবান তুমি আমি গরিবের পক্ষ থেকে আমার হাজিরাকে তুমি কবুল করে নাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজকের এই জুমার দিনটা হলো আমাদের জন্য গরিবের জন্য হাজির দিন। আল্লাহ নবীজি বলছেন আমার উম্মত জুমার দিনে সর্বপ্রথম যিনি আযানের পরে সাথে সাথে আল্লাহর ঘরে মসজিদে প্রবেশ করবে ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন একটা উট কুরবানির সমান সওয়াব আল্লাহ দান করিয়া দিবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এরপরে কি হবে? দ্বিতীয় নম্বরে যিনি ঢুকবেন তার আমলনামায় আল্লাহ কি দিবেন? আল্লাহ নবীজি বললেন ও আমার উম্মতরা শোনো দ্বিতীয় নম্বরে যিনি আল্লাহর ঘরে ঢুকবেন ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন একটা গরু কুরবানির সমান সওয়াব দান করে দিবে। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলেন সর্বশেষ যেই ব্যক্তি প্রবেশ করবে তাকে আল্লাহ কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সর্বশেষ আমার ঘর মসজিদে জুমা আদায় করার জন্য যিনি ঢুকবেন তার আমলনামায় আমি আল্লাহ একটা দিন সাদকা করার সমান সওয়াব দান করিয়া দিব। তার মানে কাউকে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই জুমা থেকে মাহরুম করবেন না। প্রিয় হাজরিন গতকাল বিশ্ব মুসলিমের মিলন মেলা হজ চলে গিয়েছে। আজকে তাদের কোরবানি, আগামীকাল আমাদের ঈদুল আজহার দিন, আনন্দের দিন, আমরা আনন্দ উপভোগ করব। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন ঈদুল আজহা অথবা ঈদুল ফিতর আসতো আল্লাহ নবীজি ঘর থেকে বের হইতেন। আল্লাহ নবীজি যেই রাস্তা দিয়ে ঘর থেকে বের হয়ে ঈদগাহে যাইতেন আসার সময় আল্লাহ নবীজি ওই রাস্তা দিয়ে আসতেন না, কারণ আল্লাহ নবীজি জানতেন আল্লাহ তাআলা তাকে জানা দিয়েছেন আল্লাহ নবীজি না শুধু আল্লাহ নবী সহ যত আল্লাহর বান্দা আছে প্রত্যেকটা বান্দা যেই রাস্তা দিয়ে যাবে তার পায়ের নিচে যতগুলো মাটি পড়বে কিয়ামতের কঠিন ময়দানে বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটিটাকে নেকের পাল্লায় ওজন দিয়া বান্দাকে মাফ করে দিয়ে আল্লাহ জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বলেছেন উম্মতেরা শোনো যেই রাস্তা দিয়ে তোমরা ঈদগাহে যাবে ওই রাস্তা দিয়ে তোমরা বাড়িতে ফিরিও না, তোমরা অন্য রাস্তা দিয়ে বাড়িতে ফিরো, কারণ কিয়ামতের ময়দানে যদি তোমার আমলনামায় টান করে যায় আল্লাহ তাআলা তোমার পায়ের নিচের মাটিগুলোকে তোমার নেকের পাল্লায় ওজন দিয়া তোমাকে কিয়ামতে আল্লাহ মাফ করিয়া দিবে। আল্লাহ নবীজি ঈদগাহে রওনা করলেন। হঠাৎ করে মাঠের এক কর্নার দিয়ে তিনি যাইতেছিলেন, ছোট্ট একটা বাচ্চা মাঠের কিনারে বৈশা বৈশা কান্নাকাটি করতেছিলেন। হঠাৎ আল্লাহ নবীজির নজরে পড়ল ছোট্ট বাচ্চা কাঁদতে আছেন। আল্লাহ নবীজি কাছে যায় মাথায় হাত বুলালেন, আদর করলেন, কোলে নিলেন। কোলে নেওয়ার পরে বললেন বাবা তুমি কাঁদো কেন? কি হয়েছে তোমার? কি জন্য কাঁদতে আছো? আজকে ঈদের দিন তো খুশির দিন, কিন্তু খুশি থাকার কথা, তুমি কেন কাঁদতে আছো? তোমার গায়ে এইরকম ময়লা কেন, মাটি কেন, চুলগুলো উস্কো খুস্কো কেন, মুখটা কেন শুকিয়ে গিয়েছে? এবার ছোট্ট বাবু আদর পাওয়ার পরে আরো বেশি কেঁদে দিলেন, আরো কান্না বেশি হয়ে গেল, আওয়াজ কান্নার বেশি হয়ে গেল। আল্লাহ নবীজি বললেন আমি তোমাকে আদর করে জিজ্ঞাসা করলাম তুমি কেন কাঁদো বলো, আর তোমার কান্না যে বেড়ে গেল কারণটা কি? এবার ছোট্ট বাচ্চা বললেন তোমার কাছে আমি কি বলবো, আমি তো রহমাতুল লিল আলামিন এতিম নবীর জন্য এই রাস্তায় দাঁড়ায় আছি। আমার বাবা নাই, আমার মা আছে, তাও না থাকার মতো আজকের এই ঈদের দিনে ছোট্টবেলায় আমার বাবা মারা গিয়েছেন, আমার মা অন্য জায়গায় অন্য পুরুষের কাছে বিবাহ বসেছেন, আমি ওই বাড়িতে ছিলাম। আমার মা আমার জন্য আমার ওই বাবাকে বলছিল একটা জামা কাপড় আমার সন্তানদের জন্য এনে দাও, কিন্তু আমার মা এনে দেওয়ার কথা বলার পরেই আমার মাকেও মেরেছে, আমাকেও মেরেছে। জামা কাপড় তো দেয় না, বরং আমার উপর আরো অত্যাচার করেছে, আর আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, বাড়ি থেকে বের করে দিয়েছে। আজকে আমি এতিম নবী হিসাবে এতিম নবীর কাছে আমি আমার এই কষ্টের কথাটা বলবো, আপনার কাছে আমি বলবো না। এবার আল্লাহ নবীজি সন্তানের কথা শোনার পরে তার চোখ থেকে আরো পানি বের হয়ে গেল। বললেন বাবা তুমি যে এতিম নবীর জন্য এখানে বসে বসে কাঁদতেছিলা, আমি সেই এতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি সেই এতিম নবী। তোমার দুঃখের সমস্ত কথাগুলো তুমি আমার কাছে বলতে পারো, কোনো সমস্যা নাই। এবার এতিম সন্তান বললেন হুজুর শোনেন,
ছোট্ট সময় আমার বাবা মারা গিয়েছেন। আমার মা অন্য একটা পুরুষের কাছে বিবাহ বসেছেন। ওই পুরুষ আমার খাবার দেখতে পারে না, পড়া দেখতে পারে না, চলন দেখতে পারে না, কথাবার্তা শুনতে পারে না, শুধু মারে আর মারে। আমার মা যদি আমাকে কিছু দেয়, আমার মাকেও মারে। ইয়া রাসূলুল্লাহ, আজকে ঈদের দিনে আমি যখন আমার মায়ের কাছে নতুন জামা কাপড় চেয়েছিলাম, আমার মা বলছে, বাবা আমার কাছে কোনো পয়সা নাই, তোমাকে দেওয়ার মতন কোনো কিছু আমার নাই। তোমার বাবার কাছে আমি বলছিলাম, সেও বলার কারণে আমার উপর অত্যাচার করেছে। বাবা আমি তোমাকে বলতে আছি, তুমি ওই রাস্তায় দাঁড়ায় থাকো, আজকে ঈদের দিনে ওই রাস্তা দিয়ে দিনের নবী, এদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে। তুমি তার কাছে তোমার কষ্টের কথাটা যদি বলো, তোমার দুঃখের কথা বলো, নিঃসন্দেহে আমার মনে হয় তিনি তোমাকে কোনো কিছু থেকে মাহরুম করবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই আশা নিয়ে এই পথে দাঁড়িয়েছি দীর্ঘ সময় ধরে, সেই সকাল থেকে শুরু করে এই পর্যন্ত দাঁড়ায় আছি। আল্লাহর নবীজি আর কথা বলতে পারলেন না, কোলের মধ্যে জড়ায় ধরিয়া কপালে চুমা দিলেন, ঠোঁটে চুমা দিলেন, গালে চুমা দিতে দিতে তিনি বাড়িতে চলে গেলেন। ঈদগাহের দিকে আর গেলেন না। বাড়ির দরজায় যায় ডাক দিছেন, আয়েশা গো, জান্নাত বিক্রি হইতেছে, জান্নাত। ও আয়েশা, জান্নাত বিক্রি হইতেছে, তুমি কি জান্নাত কিনবা কিনা? আয়েশা ঘর থেকে বের হয়ে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোথায় জান্নাত বিক্রি হয়, কোন জায়গায় জান্নাত বিক্রি হয়? আল্লাহ নবীজি বলেন, এই দুনিয়াতে যারা এতিমদের ভরণ পোষণ দিবে, এতিমদের দেখাশোনা করবে, দায়িত্বভার গ্রহণ করবে, এই এতিমদের কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ। ও আয়েশা, তুমি তাকে সাজাও, তাকে গোসল করায় দাও, কাপড় চোপড় পরায় দাও, আমি তাকে নিয়ে ঈদগাহে যাব। আল্লাহ নবীজির কথায় মা আয়েশা তাকে গোসল করালেন, কাপড় চোপড়, নতুন কাপড় চোপড় পরালেন, সুন্দরভাবে সাজায় গোছায় দিলেন। আল্লাহর নবীজি তাকে হাতে ধরে ধরে তিনি ঈদগাহে নিয়ে গেলেন। ও প্রিয় হাজিরিন, এই যে আগামীকাল ঈদের দিন, আমরা যারা ঈদ করতে পারবো, আমাদের যাদের সামর্থ্য আছে কোরবানি দেওয়ার মতন, আমাদের এই কোরবানির ভিতরে গরিবদের জন্য আল্লাহ তাআলা হক রেখেছেন। কিন্তু দেখা যায় আমরা গরিবের হক আদায় না করে ফ্রিজ ভরে ভরে আমরা মাসের পর মাস আমরা ওই বস্তুগুলো খাই। কি বলেন, খাই না? আমাদের সমাজে খায় না এরকম? গরিব না খায় থাকে, গরিবের বলে আমি ধনী, আমি যদি ধনী হই, আমার ধনীর উপরে আল্লাহ তাআলা গরিবের কি রাখছে? গরিবের হক আমার ধনীর উপরে রেখেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি গরিবের হক রাখছি ধনীদের সম্পদের মধ্যে। ওই ধনীদের সম্পদগুলোকে পবিত্র করা হয় এই গরিবদেরকে সদকা দানের মধ্য দিয়া। আমরা সারা বছরেই কিন্তু শুধু আমরা এই হকের আদায়, হকের ওয়াজ আমরা করি, আসলে আমরা হক সঠিকভাবে আদায় করি না। সঠিকভাবে আমরা হক আদায় করি না। আমরা যারা সামর্থ্যবান আছি তারা কোরবানিও দেয় না। কোরবানি দেওয়ার সামর্থ্য অসংখ্য মানুষের আছে, চিন্তা করে 20,000 টাকা দিয়ে একটা ভাগ দিব, এই 20,000 টাকায় তো কমিয়ে যাইব, এরকম চিন্তা মাথার ভিতরে আমাদের আছে না বলেন তো? বহুত মানুষের মাথার মধ্যে আছে। এই 20,000 টাকা দিয়ে আপনি একটা ভাগ দিলেন, এই ভাগটায় আপনার সম্পদকে কমায় নাই, বরং আপনার সম্পদটাকে আরো পবিত্র করেছে। এটা হলো সাদকা। আপনি আপনার সম্পদের সাদকা দিবেন, আপনার সম্পদটাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ। কারণ একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের আল্লাহ তাআলা 6টা হক রাখছেন। কয়টা হক? 6টা হক আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের 6টা হক রয়েছে। 6টা হক। 1 নম্বর হক হলো, আল্লাহ নবী বলছেন, 1 নম্বর হক হলো কোনো মানুষ যদি অসুস্থ হয় তার সেবা যত্ন করতে হবে। 1 নম্বর হক হলো অসুস্থ যদি কেউ হয় তাকে কি করতে হবে? সেবা করতে হবে। কিন্তু দেখা যায় অন্য মানুষের সেবা তো দূরের কথা, মা বাবা অসুস্থ হয়ে অন্য ঘরে পড়ে আছে, সন্তান আরা করে আনন্দ ফুর্তি করতে আছে, এরকম মানুষ আমাদের সমাজে বুঝি নাই। কি বলেন, আছে? আসেনি? আমাদের সমাজে আছে না? মা বাবারই চিকিৎসা করে না, খোঁজ খবরই নেয় না, সে আবার অন্য মানুষের হক কিভাবে আদায় করবে? আল্লাহ নবী বলছেন, কেউ যদি অসুস্থ হয় তাহলে তার সেবা যত্ন করতে হবে। 2 নম্বরে, কেউ যদি মারা যায় তাহলে তার দাফন কাফন জানাজায় অংশগ্রহণ করতে হবে। 3 নম্বরে, কেউ যদি আপনাকে দাওয়াত দেয়, দাওয়াতে সাড়া দিতে হবে।
আমাদের সমাজের মধ্যে দাওয়াতের মধ্যেও পার্থক্য আছে। কেউ যদি ধনী হয়, গরিব যদি তাকে দাওয়াত দেয়, সে চিন্তা করে ওই গরিবের বাড়িতে যায় আমি কি খাইবো, তার চাইতে তো ভালো খাবার আমার সবসময় ঘরে চলে। কি বলেন, এরকম আছে না? অহংকার করেন, এরকম অহংকারী মানুষ আমাদের সমাজে আছে না? ওই লোকটা আপনাকে দাওয়াত দিয়েছে কেন? আপনি তার বাড়িতে গেলে সে খুশি হইব যে আমার বাড়িতে আমার অমুক ভাই, ধনী ভাই তিনি আসছেন। তার মনটা কিন্তু ভরে যাইতো আপনি যদি তার দাওয়াতটা গ্রহণ করতেন। কিন্তু আপনি অবজ্ঞা করলেন, অবহেলা করলেন, তুচ্ছ তাচ্ছিল্য করলেন, তাকে আপনি মূল্যায়ন করলেন না। অথচ আল্লাহ নবীজি বলছেন কেউ যদি দাওয়াত দেয় তাহলে তার দাওয়াতে সাড়া দিতে হবে। এরপরে আল্লাহ নবীজি বলেছেন কোন মুসলমান যদি কোনো মুসলমানের সঙ্গে দেখা হয় তাহলে তাকে সালাম দিতে হবে, সালাম দিতে হবে, মুসাহাবা করতে হবে। এরপরে আল্লাহ নবীজি বলছেন কেউ যদি সালাম দেওয়ার পরে আল্লাহ নবীজি বলছেন কেউ যদি হাসি দেয় তাহলে সে বলবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ জবাব শোনার পরে যিনি শুনেছেন তিনি বলবেন কত সুন্দর ব্যবস্থা। আমি হাসি দেওয়ার পরে বলবো আলহামদুলিল্লাহ, আমার হাসি যিনি শুনেছেন তিনি কি বলবেন? আমার জন্য দোয়া করবেন ইয়ারহামু কুমুল্লাহ, আল্লাহ তুমি তার উপর রহম করো। 6 নম্বরে আল্লাহ নবীজি বলছেন পরিচিত হোক অপরিচিত হোক সর্বসময় সবার জন্য কল্যাণ কামনা করতে হবে। কিন্তু আমরা কল্যাণ কামনা তো দূরের কথা, আমরা মানুষের উপর বরঞ্চ গজব আর ডাইকে আনি, বলি যে এইটার উপর আল্লাহর গজব করে না কা, কি বলে এরকম কই না? অথচ একজন মুসলমানের উপর আল্লাহ তাআলা আর একজন মুসলমানের 6টা হক, 6টা অধিকার, 6টা কর্তব্য আল্লাহ তাআলা রাখছেন। একটাও কি আমরা আদায় করি? একদম সহজ, টাকা পয়সা লাগে না। এরকম একটা হক আছে যেটা হলো দেখলেই সালাম দিতে হবে। পয়সা লাগে? কি বলেন, সালাম দিতে পয়সা লাগে? সালামের জবাব দিতে পয়সা খরচ হয়? এটাও কি করি না? এটাও আমরা করি না। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে একজন মানুষের উপর আরেকজন মানুষের হক রাখছেন। এই হকগুলো আমরা সহজ হক আদায় করি না। আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আনছেন, আমরা সবাই খুশি না বেজার? সবাই কি খুশি হয়ে বলছেন আমরা খুশি? ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন প্রত্যেকটা মুসলমান কি, প্রত্যেকটা মুমিন হচ্ছে পরস্পর ভাই। একজন মুমিন আর একজন মুমিনের কি ভাই। কিন্তু আমরা আপন ভাই তো ভাই না, আর অন্যকে ভাই ডাকাটা তো আমাদের জন্য মনে হয় যেন খুব কষ্টের মনে হয়। কি বলেন, তাই না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একজন মুসলমানের উপর আর একজন মুসলমানের ভাই বানায় দিয়েছেন। আজকে বিশ্বের কত মুসলমান, কত অসহায় মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। ফিলিস্তিনের মানুষেরা অসহায় জীবন যাপন করতেছে, একবেলা খাবারও পায় না, 2 দিন 3 দিন 4 দিন হয়ে যায়, কোনো খাবার পায় না। খাবার আসে কিন্তু খাবার ঢুকতে দেয় না ফিলিস্তিনে। এত অত্যাচার নির্যাতন, এই বিপদের মুহূর্তেও তারা তাদের উপর অত্যাচার করতেছে, মারতেছে। মুসলমান আজকে এক না হওয়ার কারণে মুসলমানরা বিচ্ছিন্ন হয়ে গেছে। মুসলমানের মধ্যে কোনো একতা নাই, যার কারণে আজকে ইহুদি খ্রিস্টানরা বিধর্মীরা মুসলমানদের উপর শুধু অত্যাচারই করতেছে। আর আমরা মসজিদে বৈশা খালি দোয়া করতেছি যে আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও। বলেন তো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মসজিদে নববীতে বৈশা, কাবা শরীফে বৈশা যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আপনি দ্বীন ইসলাম কায়েম করায় দেন, আল্লাহ তাআলা মনে হয় আল্লাহ নবীর কথা শুনতো না? কি বলেন, শুনতো কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন যুদ্ধে গেলেন? সাহাবায়ে কেরাম কেন শাহাদাত বরণ করলেন? কেন জীবন দিলেন? কেন পঙ্গুত্ব বরণ করলেন? সবকিছু কেন হারাইলেন? বুঝতে হবে যে মসজিদে বসে আল্লাহ আল্লাহ করলেই শুধু ইসলাম কায়েম হয়ে যাবে না। আর মুসলমান শুধু এখানে আসলেই মুসলমান হওয়া যায় না। নামাজ রোজা যেরকম ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা ওই রকম ফরজ। আমরা নামাজ রোজার কথা বললে কিন্তু কোনো সমস্যা নাই। কি বলেন, সমস্যা আছে? যদি বলা হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, তাইলে কিন্তু এক শ্রেণীর মানুষের গায়ে জ্বালা পোড়া লাগা যায়। অথচ নামাজের কথা বললে সমস্যা নাই,
রোজার কথা বললে সমস্যা নাই, কোরবানির কথা, হজের কথা বললে সমস্যা নাই, কিন্তু যদি বলা হয় জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, জমিন আল্লাহর, হুকুম চলবে আল্লাহর, এটাই যখন বলবেন তখনই আপনার কথায় বাধা চলে আসবে। বলবে হুজুর সব এতক্ষণ ঠিক হয়ে বলেছেন, যখন বলছেন জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, এইটা মান্য নিতে পারলাম না। কি রে, কি কন? এরকম না? আল্লাহর জমিন, আইন চলবে কি মানুষের মন দ্বারা? না। জমিন যার, আইন চলবে আলা লাহুল খালক ওয়াল আরদ। আল্লাহ বলছেন জমিন আমার, আইন চলবে আমার, কিন্তু জমিন আল্লাহর, আইন চলে কার? মানুষের মন দ্বারা আইন, মানুষের মতামতের আইন প্রতিষ্ঠিত হয়। আল্লাহর জমিনে যদি আল্লাহর আইন চলতো, একজন মানুষও চোর হইতো না, কারণ চুরি করতে সাহস পাইতো না। একটা মানুষও ঘুষ খাইতে সাহস পাইতো না, একটা মানুষও দুর্নীতি করতে সাহস পাইতো না, একটা মানুষ একটা মানুষকে খুন করতে সাহস পাইতো না। কারণ আল্লাহর জমিনে যদি আল্লাহর আইন চলতো, চোর যখন চুরি করবে তার চোরের পরিমাণ অনুযায়ী যখন তার হাত কেটে দেওয়া হইতো, তখন একটা সমাজে জুমার দিনে যদি ইমাম সাহেব ঘোষণা দিত যে চোর ধরা পড়ছে রাতের বেলা, নামাজ শেষে মসজিদের মাঠে সবাই থাকবেন, মিডিয়ার ভাইরা আসবেন, এই জায়গায় বিচার করা হবে কোরআন দিয়া, চোরের হাত কেটে দেওয়া হবে। মজলিসের মধ্যে যদি চোরের চুরির অনুযায়ী হাত কেটে দেওয়া হইতো, এই সমাজে আর চুরি থাকতো না। কি বলেন? চুরি থাকতো? চুরি থাকতো না, ডাকাতি থাকতো না, বদমাশি থাকতো না, ধর্ষণকারী থাকতো না, লুটপাট লুটেরা থাকতো না, কোনো চাঁদাবাজ থাকতো না। আজকে কোরআনের আইন না থাকার কারণেই আমাদের সমাজের মধ্যে এত ফিতনা। আল্লাহ নবী বিদায় হজের সময় বলে গিয়েছেন, ও আমার উম্মতেরা শোনো, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হচ্ছে আল্লাহর কোরআন আর একটা হচ্ছে আমার হাদিস, আমার জীবন আদর্শ। এই দুইটা জিনিস আমি রেখে যাচ্ছি, এই দুইটাকে জিনিসকে যদি তোমরা ধারণ করতে পারো, তোমরা কিয়ামত পর্যন্ত পরস্পরের মধ্যে বিচ্ছিন্ন হবে না, কেউ তোমাদেরকে আঘাত করতে পারবে না, কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহর রশিকে আঁকড়ায়া ধরো, আল্লাহর রজ্জুকে, আল্লাহর কোরআনকে তোমরা আটকায়া ধরো। এইটা যদি তোমরা মানতে পারো, আমল করতে পারো, এই অনুযায়ী যদি জীবন গঠন করতে পারো, পরস্পরে এক হয়ে বসবাস করতে পারো, পৃথিবীর কোনো শক্তি নাই তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে। যেই দিন থেকে আমরা কোরআন ছেড়ে দিয়েছি, যেই দিন থেকে আমরা আল্লাহর নবীজির হাদিস, আল্লাহর নবীজির আদর্শ আমাদের জীবন থেকে ছেড়ে দিয়েছি, ওই দিন থেকেই আমাদের উপর অত্যাচার, আমাদের উপর নির্যাতন, আমাদের উপর জুলুমের স্টিম রুলার চালু হয়ে গেছে। খোলাফায়ে রাশিদিনের জীবন ব্যবস্থা যতদিন ছিল, অতদিন পর্যন্ত পৃথিবীর মানুষরা কেউ মুসলমানদের দিকে চোখ তুলে তাকাতে সাহস পায় নাই। পাইছে? সাহস পায় নাই। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জামানায় তিনি ইসলামের এমন, তাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়, তিনি এমন শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন, এমন ইসলামিক অর্থনীতি তিনি চালু করেছিলেন, সমাজের মধ্যে, তার রাষ্ট্রের মধ্যে, তার দেশের মধ্যে একজন মানুষও সদকা নেওয়ার মতন লোক খুঁজে পাওয়া যায় না। মানুষেরা বস্তা ভরিয়া টাকা নিয়ে নিয়ে গ্রামে গ্রামে রাস্তায় রাস্তায় হাঁটছে আর বলছে কার যাকাত লাগবে, কার যাকাত লাগবে, কার সদকা কার লাগবে। দিনের পর দিন ঘুরেছে, কোনো মানুষ খুঁজে পায় নাই। দুইজন লোক তার সদকার টাকা নিয়ে রাস্তায় ঘুরতেছিল, ক্লান্ত হইয়া তারা একটা মরুদ্যান মরুভূমির মধ্যে তারা ক্লান্ত শ্রান্ত হয়ে রেস্ট নিতেছিল। হঠাৎ একজন লোক বড় একটা পোটলা মাথায় করে কাঁধে করে বহন করে আসতেছিল। আস্তে আস্তে যখন তিনি চিন্তা করলেন, ও আল্লাহ, আমি এই সদকাগুলো কোথায় দিব? তুমি এমন একজন মানুষকে জোগায় দাও যাকে আমি এই সদকার টাকা দিয়ে আমার সম্পদকে আমি পবিত্র করতে পারবো, আমার জান মালকে আমি পবিত্র করতে পারবো, এমন একটা ব্যবস্থা তুমি করে দাও। হঠাৎ করে তার নজরে পড়লো মরুভূমির মধ্যে এলোমেলো চুল, শরীরগুলো ধুলা বালিতে ভরা একটা লোক একটা পোটলা মাথার নিচে দিয়া ঘুমায় আছেন। আস্তে আস্তে তিনি তার কাছে গেলেন, যায় বললেন, ভাই, সালাম দিলেন, বললেন, ভাই, আমার কাছে এই যে টাকাগুলো আছে এইগুলো তুমি নাও, মনে হয় তুমি গরিব মানুষ, আমাকে একটু মুক্ত করো।
আমার এই সাদকাগুলো, আমার এই যাকাতগুলো তুমি নাও, এইগুলা নিয়ে তুমি আমাকে একটু মুক্ত করো। এবার ওই লোকটা উঠে বসলেন, বসার পরে মনে করলেন, ও ভাই তুমি মনে করেছো আমি বুঝি ফকিন্নি নাকি? তোমার ওই পোটলার মধ্যে আর কয় টাকা আছে দেখো, আমার এই মাথার নিচে যে বস্তা আছে পুরাটা ওই টাকার টাকা, আমার সদকার টাকা। বরঞ্চ আমার কাছে মনে হয় তুমি এই গরিব মানুষ, আমার এই টাকাগুলো নিয়ে তুমি আমাকে হেফাজত করো। সুবহানাল্লাহ। ইসলামিক অর্থনীতি ব্যবস্থাটা যদি আমাদের সমাজে চালু হয়ে যেত, ঘুষ থাকতো না, সুদ থাকতো না, কোনো মানুষ গরিবও থাকতো না। আমাদের সমাজ ব্যবস্থা যদি ইসলামী অর্থনীতিতে ভরপুর থাকতো, কোরআনের নীতিতে যদি আমাদের সমাজ ব্যবস্থাটা চলতো, তাহলে আজকে সকল মানুষ ভালো হয়ে যেত, সকল মানুষ সুখ শান্তিতে বসবাস করতে পারত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর কত মার খাই? কাফেররা তো মারতে মারতে আমাদেরকে শেষ করে দিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইসলামী রাষ্ট্র কায়েম করায় দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি বড় অতিষ্ঠ হয়ে গেছো, মনে হয় তুমি শ্রান্ত হয়ে গিয়েছো, অপেক্ষা করো, সেই দিন বেশি দূরে নয়, সেই দিন বেশি দূরে নয়, এমন একটা সময় আসবে, অপেক্ষা করো, যেই সময় ইয়ামেনের রাজধানী সানা থেকে শুরু করে এই সৌদি আরবের হাজরামাউত পর্যন্ত নারীরা অবাধে চলাফেরা করবে। নারীরা রাত নাই, দিন নাই, দুপুর নাই, হাজ নাই, গভীর রাত নাই, একা একা চলাফেরা করবে। কেউ কারো দিকে তাকাতে সাহস পাবে না, কেউ কাউকে জিজ্ঞাসা করবে না। এমন একটা সময় আসবে, যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম কায়েম করায় দিবেন, ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। ওই সময় কেউ কারো দিকে তাকাতেও সাহস পাবে না, ঘুষ থাকবে না, সুদ থাকবে না, শুধুমাত্র আল্লাহর রহমত ছাড়া আর কোনো কিছুই থাকবে না। সুবহানাল্লাহ। সেই দিন আল্লাহ নবী সেই সোনার দিন তিনি কায়েম দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করে গিয়েছেন। সেই রাসূলের আনিত জীবন ব্যবস্থাকে, সেই আনিত দ্বীন ইসলামকে আজকে আমরা ইচ্ছাকৃতভাবে বিলীন করে দিয়েছি, ইচ্ছাকৃতভাবে আমরা ইসলামকে দূরে সরাই দিয়েছি। শুধু কারণ হচ্ছে দুইটা জিনিস আমরা আমল করতে পারি না, দুইটা জিনিস আমাদের জীবনে আমরা ধারণ করতে পারি না, যার কারণে আজকে আমাদের উপরে এত জুলুম, এত অত্যাচার স্বীকার করতে হইতেছে আমাদেরকে। সেই দুইটা জিনিস কি? একটা হচ্ছে আল্লাহর কোরআন, আর একটা হচ্ছে নবীর আদর্শ। আমাদের জীবনের মধ্যে নবীর আদর্শ আছে? আমাদের জীবনে নবীর কোনো আদর্শ আছে বলেন তো? কারণ আল্লাহর কোরআন যদি আমরা মানতাম, আল্লাহ কোরআনে বলছেন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। শুধু আমি পড়বো এটা ফরজ নয়, সবাইকে নিয়ে পড়া কি ফরজ। খালি আমি পড়ব না, আমার স্ত্রী পড়বে, আমার সন্তানেরা পড়বে, আমার মা বাবা পড়বে, এগো সবাই নিয়ে কায়েম করা, নামাজ কায়েম করা ফরজ। নামাজ পড়া আর কায়েম করা কিন্তু এক জিনিস না। নামাজ পড়া হলো আমারটা আমি পড়লাম, কায়েম করা হলো আমার সংসারের সবাইকে নিয়ে। যখন আমি সবাইকে নিয়ে নামাজ আদায় করলাম, তখনই কেবল নামাজ কায়েম হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন নামাজ কায়েম করার তৌফিক দান করে, বলেন আমিন। কারণ যদি আপনি আপনার ঘরটাকে, আপনার সংসারটাকে, পরিবারটাকে যদি নামাজি বানাইতে না পারেন, কিয়ামতের ময়দানে কিন্তু ধরা খেয়ে যাবেন। কিয়ামতের ময়দানে আমরা সবাই কি করব? ধরা খেয়ে যাব। আল্লাহর কাছে জবাব দেওয়ার মতন কোনো পন্থা আমাদের কারই কোনো পন্থা থাকবে না। কারণ সেই দিন আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি একলা নামাজ পড়িয়া কপালে দাগ করাইছো, তোমার স্ত্রী নামাজ পড়ে নাই, তোমার সন্তানেরা নামাজ পড়ে নাই, তুমি তো নামাজ কায়েম করো নাই, অতএব আজকে তোমার জন্য আমার জান্নাতও নাই। আল্লাহ যদি আমাদের থেকে মুখ ফিরায় নেয়, বলেন আমাদের কোনো উপায় আছে? আল্লাহ যদি কিয়ামতের ময়দানে বলে যে আমি তোমারে চিনি না, আমাদের কারো উপায় আছে? কথা বলেন না, মনে হয় সমস্যা হইতেছে, মনে হয় সমস্যা হয়, আমাদের কথা বললে সমস্যা হয়, তাই না? আল্লাহ যদি মুখ ফিরায় নেন, আমাদের কারো কোনো অবস্থা থাকবে সেই দিন? আর যদি আল্লাহ বলেন আমি তোমাদেরকে মাফ করে দিলাম, এর চাইতে আর কোনো ভালো কিছু আছে? আমরা চাই আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেয়। চান আপনারা? চান না, অনেকে চায়ও না, চিন্তা করে যে আবার মাফ করাইতে যায় কোন বিপদে পড়ি।
মাপ যদি আল্লাহ করিয়া দেয় তাহলে তো নামাজ 5 ওয়াক্ত পড়া লাগবে, তাহলে বিপদ না? এটা একটা বিপদ। এই যে এখন গরম, অনেক গরম লাগতেছে, একটু রাস্তায় যদি হাঁটতাম এই টাইমটায়, আল্লাহর কুদরতি বাতাস খাইতাম, আরাম লাগতো। ফ্যানের বাতাস গায়ে লাগে না, গরম, ওই বাতাসটা ভালো লাগতো। কিন্তু যদি এখান থেকে ইসলাম কায়েম হয়ে যাইতো তাইলে তো একজন মানুষও এখন রাস্তায় থাকতে সাহস পাইতো না। বলেন পাইতো? আজানের পরে একটা মানুষও আর রাস্তায় থাকতে সাহস পাইতো না। 4-5টা সমাজের মানুষ আসলেও আমরা জুমার দিনে মসজিদ ভরে না, অথচ এক সমাজের মানুষ আসলে এটার 2টা মসজিদ লাগে মানুষের জায়গা দিতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা শুধু মসজিদে বসে বসেই বলবো, আল্লাহ তুমি দিন কায়েম করে দাও, দিন কায়েম করে দাও। দিন কায়েম তখন হবে যখন ফজরে এবং জুমায় মুসল্লিদের সংখ্যা সমান হয়ে যাবে। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক আল্লাহর জমিনে আল্লাহর দিন আল্লাহ কায়েম করায় দিবেন। সুবহানাল্লাহ। আজ আমরা কায়েমের খালি কথাই বলি, শুধু কায়েমের কথাই বলি, আল্লাহ তুমি কায়েম করাই দাও, করাই দাও। আল্লাহর কাজ যদি না করেন আল্লাহ দিন কায়েম করায় দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। নিশ্চয় মানুষগুলো ক্ষতিগ্রস্ত, আমরা যারা সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। কারণ আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, কিন্তু তারা না যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং আমলে সলে করেছে। যারা আল্লাহর উপর ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত হবে না, এবং যারা আমলে সলে করেছে তারাও ক্ষতিগ্রস্ত হবে না। আমলে সলে কি? আমলে সলে কাকে বলে? আমলে সলে হলো আল্লাহর হুকুম পালন করা। আল্লাহ আমাদেরকে নামাজ দিয়েছেন, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন তাহলে আপনি আমলে সলে করলেন। আল্লাহর হুকুম 1 মাস রোজা ফরজ করে দিয়েছেন, 1 মাস রোজা যদি আদায় করেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আপনি আমলে সলে করলেন। আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছে হজ করার জন্য, আপনি হজ করলেন, আপনি আমলে সলে করলেন। আপনাকে আল্লাহ তাআলা যাকাত দেওয়ার সামর্থ্য দিয়েছেন, যাকাত আদায় করলেন, আপনি আমলে সলে করলেন। এটা হলো আমলে সলে। এই আমলে সলে যারা করবে আর নেককার যারা হবে, ঈমানদার যারা হবে, আল্লাহ বলছেন তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না, তারা ক্ষতিগ্রস্ত হবে না। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। আর এই কাজ করতে হবে কিভাবে? আল্লাহ বলছেন, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। হক পথের উপর আপনাকে চলতে হবে, হকের উপর আমল করতে হবে, হক আমলগুলো করতে হবে, হক মানতে হবে। হক কি? আল্লাহর হক হচ্ছে আল্লাহর হুকুমগুলো পালন করা, নবীর হক হচ্ছে নবীর সুন্নতের উপর আমল করা। আপনার হক কি? মানুষের উপরে মানুষের হক আল্লাহ তাআলা দিয়েছেন। যেমন এই যে কোরবানি, এই কোরবানির মধ্যে আল্লাহ তাআলা গরিবের হক রেখেছেন, না রাখেন নাই? কারণ গরিব যারা তারা তো কোরবানি দেওয়া তাদের জন্য ওয়াজিব নয়, কিন্তু যারা ধনী তাদের জন্য কোরবানি কি? ওয়াজিব আমল। আপনার এই ওয়াজিব আমলটা যদি নষ্ট করেন, মনে করেন আপনি বেতারে নামাজ ছাড়িয়ে দিলেন, আপনি কি গুনাহগার হবেন না সওয়াবের ভাগীদার হবেন? ওয়াজিব কি ছেড়ে দিতে পারবেন? ওয়াজিব কি ছেড়ে দেওয়া যায়? ছেড়ে দেওয়া যায় না। তাইলে কোরবানি করা যদি আপনার উপর ওয়াজিব হয়ে থাকে, আপনি কোরবানি দিলেন না, ছেড়ে দিলেন, তাইলে আপনি কি ওয়াজিব নষ্ট করলেন না? ওয়াজিব নষ্ট করার কারণে আপনার কি গুনাহ হবে কি হবে না? কি বলেন, হবে কি না? গুনাহ হবে। তাইলে আপনার উপর কোরবানি ওয়াজিব হয়ে গেল। আল্লাহ কতক বান্দার উপর কোরবানি ফরজ করে দিয়েছেন। ফরজ এবং ওয়াজিব এই দুইটা বাদ দেওয়ার কোনো সুযোগ আছে জীবনে? নাই, সুযোগ নাই। তাহলে আমি যদি না করি তাইলে তো সুযোগের অভাবও নাই। নাই যদি আদায় করি তাইলে সুযোগের কোনো শেষ আছে? পারলামই না, তাইলে আবার আমার সুযোগটা কি? এরকম না যে আল্লাহ বলছেন, বান্দা তোমার উপর হক আছে, আমার বান্দাদের হক আছে। আল্লাহর হক হলো আল্লাহর হুকুম বান্দার পালন করতে হবে। বান্দার হুকুম হলো বান্দা যেই হকগুলো আপনার উপর পাওনাদার ওইগুলো তাকে আদায় করে দিতে হবে। এই কাজগুলো যদি আমরা না করি তাহলে আমরা আল্লাহ তাআলার দরবারে কি জবাব দেব? আল্লাহ তাআলার কাছে জবাব দেওয়ার মতন কোনো পন্থা আছে? নাই, কোনো পন্থা নাই। ঈদুল আযহা আমাদের সামনে,
আগামীকাল ঈদুল আজহা। ঈদুল আজহার দিনে আমরা আসবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সুন্নত আছে। আমরা যখন ঈদুল আজহায় বের হব, আমার ঘর থেকে বের হওয়ার সময় ঈদুল আজহার দিন আল্লাহ নবীজির অভ্যাস ছিল কোনো কিছু মিষ্টি মুখ না করে তিনি বাড়ি থেকে বের হতেন না। ঈদুল ফিতরের দিনে আল্লাহ নবীজি মিষ্টি মুখ না করে বের হতেন না, আর ঈদুল আজহার দিন আল্লাহ নবীজি নামাজ আদায় করে কোরবানি দেওয়ার পরে যায়া তিনি মিষ্টি মুখ করতেন কোরবানির পরে। তাহলে ঈদুল ফিতরের দিন তিনি মিষ্টি মুখ করে বের হতেন, ঈদুল আজহায় নামাজ শেষ করে কোরবানি করে তারপরে তিনি মিষ্টি মুখ করতেন। এটা হলো রাসূলের সুন্নাত। আর আল্লাহ নবীজির আরেকটা সুন্নাত হলো তিনি যেই রাস্তা দিয়া ঈদুল আজহা অথবা ঈদুল ফিতর আসতেন ওই রাস্তা দিয়া তিনি বাড়িতে যাইতেন না, অন্য পথ দিয়া তিনি বাড়িতে আসতেন। এর মধ্যেও বরকত আছে, এর মধ্যে আল্লাহ নবীজির সুন্নাত নিহিত। বলতে পারেন কিভাবে? এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা। কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন আমার আপনার আমলনামার পাল্লাটা হালকা হয়ে যাবে, ওই দিন আল্লাহ নবীজি বলছেন আজকের এই যে এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা, এইটার মাঝখানে আপনার পায়ের নিচে যত মাটি পড়েছিল আসতে যাইতে, ওই মাটিগুলোকে নেকের পাল্লায় ওজন দিয়ে আপনাকে মাফ করে দেওয়া হবে। তাহলে বরকত আসেনি? কি বলেন? এটার মধ্যে বরকত আসেনি? আসা যাওয়ার মধ্যে। ঈদের দিন বেজার থাকা যাবে না, খুশি থাকতে হবে। একটু তাড়াতাড়ি করে ঈদের দিন একটু তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠতে হবে, ফ্রেশ হয়ে ফজরের নামাজের জামাতে অংশগ্রহণ করতে হবে। নামাজ শেষ করে খোঁজ খবর রাখতে হবে, ঈদগাহের খোঁজ খবর, ঈদগাহের কি অবস্থা, কতটুকু কাজ হয়েছে, কিভাবে কি কাজ বাকি আছে, ঈদের নামাজে দাঁড়ানোর আগে যেন কোনো মানুষ কষ্ট না পায় এই খবরটাও আমাদের খবরটা আমাদের রাখতে হবে। না রাখা লাগবে না। আমি আসলাম, নামাজে দাঁড়ানোর পরে চটে টান পড়লো, হুজুরের জিগাইলেন চট কই, ওই সময় না আগে খোঁজ খবর রাখতে হবে, আগে সব গুছায় রাখতে হবে। আপনার কারণে যদি একজন মানুষ নামাজ পড়তে না পারে তাহলে এই জন্য দায়ী থাকতে হবে কিনা? কি বলেন? দায়ী থাকতে হবে কিনা? অবশ্যই দায়ী থাকতে হবে। খবর রাখতে হবে, খোঁজ খবর, সব কিছুর খোঁজ খবর রাখতে হবে। আপনার পাড়া প্রতিবেশীদের খোঁজ খবর রাখবেন, আপনার সন্তান নামাজ পড়লো কিনা এই খোঁজ খবর রাখবেন, আপনি ভালো কাজ করলেন কিনা। কারণ আল্লাহ তাআলা বলছেন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তুমি মানুষকে সৎ কাজে আদেশ করো, অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরায় রাখো। সৎ কাজে মানুষদেরকে আদেশ করা, অসৎ কাজ থেকে ফিরায় রাখা, এটা হলো আমাদের ঈমানি দায়িত্ব। শুধু আমি জান্নাতে যাব আর কেউ যাবে না এরকম বিষয়টা এরকম নাকি? এরকম না। কারণ প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল হিসাবে আল্লাহ পাঠাইছেন দুনিয়ায়। এই দায়িত্ব সম্পর্কে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলার দরবারে হিসাব দিতে হবে। একজন মানুষও বিনা হিসাবে আল্লাহ তাআলার দরবারে মাপ পাবে না। আল্লাহ যদি কাউকে দয়া করে সেটা ভিন্ন কথা, কিন্তু মানুষের আমলনামার হিসাব কেউ না দিয়া, 5টা জিনিসের হিসাব না দিয়া কেউ সেই দিন আল্লাহ তাআলার সামনে থেকে কেউ যেতে পারবে না। আমরা কি সেই 5টা আমল বোঝাইতে পারছি? সর্বপ্রথমে আল্লাহ তাআলা আমাদেরকে বলবেন, নামাজের কথা জিজ্ঞাসা করবেন, বান্দা নামাজের হিসাব দাও। তোমাকে যে আমি যৌবনকাল দিয়েছিলাম এই সময়টা তুমি কোথায় ব্যয় করেছো? তোমাকে আমি সম্পদ দিয়েছিলাম, সম্পদটা কোথায় ব্যয় করেছো? তোমাকে আমি ইলম দিয়েছিলাম, কোথায় ব্যয় করেছো? এইভাবে আল্লাহ তাআলা বান্দাকে ধরবেন আর জিজ্ঞাসা করবেন একটা একটা করে। আল্লাহ তাআলার দরবারে যদি আমি হিসাব দিতে পারি তাহলেই কেবল আমি সেই দিন মাফ পাবো। আর যদি হিসাব দিতে না পারি সেই দিন আমরা কিন্তু আল্লাহর আদালতে মামলাকে ধরা খায় যাইব। কি বলে?